গণবিজ্ঞপ্তি জারি হওয়ার ৩ মাস ২২ দিন পর রাজনৈতিক দল নিবন্ধন ইস্যুতে শুনানিতে অংশ নিতে বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসে নিবন্ধন আটকে যাওয়া বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় সদস্যরা। ৪ নির্বাচন কমিশনারের নেতৃত্বে অনুষ্ঠিত শুনানিতে অংশ নেন বাংলাদেশ আমজনগণ পার্টির প্রতিনিধি দল এবং বাদীপক্ষের প্রতিনিধিরা। শুনানি শেষে বাদীপক্ষের প্রতিনিধিরা সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান। নির্বাচন কমিশনের কাছে আকুল আবেদন জানিয়েছি যেন সিমিলার কোনো নামে আগে পরে ডানে বামে কোথাও যেন না লাগিয়ে কোনো দলকে নিবন্ধন না দেওয়া হয়। তো আমাদের এই ছিল অভিযোগ। পরবর্তীতে আমরা শুনানিতে যাওয়ার পরে আমরা যতটুকু জানি ওনারা স্যাটিসফাই। তো আশা রাখছি যে সিমিলার কোনো নামে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রাজনৈতিক লাইসেন্স দিয়ে জনগণের সাথে প্রতারণা করার সুযোগ নির্বাচন কমিশন দিবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে বাংলাদেশ আমজনগণ পার্টিকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে বলে দাবি আমজনগণ পার্টির নেতাকর্মীদের। আমরা যে তথ্যগুলো দিয়েছি অফিস বা সংখ্যা, এটা সঠিক না। আমরা বলেছি যে না, এটা সঠিক, এই যে দেখেন আমরা ছবিসহ জমা দিয়েছি। তো এটা ছিল খুব, আর বাকিগুলো ওনারা আমলে নেন নাই। আমার ওই যে আমি কনভিকশন হয়েছি বা আমার দ্বৈত নাগরিক, এগুলোকে ওনারা আমলে নেন না। ওনারা বলছে এগুলো কোনো ব্যাপার না, এগুলো আপনার রাজনৈতিক অধিকার আটকায় না। কমিশনার বলেছেন আমরা দুই পক্ষের কথা শুনেছি, আমরা আলোচনা করে আপনাদেরকে জানাবো। আমার বিশ্বাস হয়েছে ওনারা আমাদের কথাগুলো আমলে নিয়েছেন এবং ন্যায় বিচার করবেন এবং সত্য ওনারা উদ্ঘাটন করতে পেরেছেন। আমার বিশ্বাস ওনারা সত্য বুঝে ফেলছেন। 12 ফেব্রুয়ারি 2026 যে জাতীয় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমাদের বৃহত্তম একটি রাজনৈতিক গোষ্ঠীকে প্লাস আমি বলতে চাচ্ছি প্রায় 3.5 কোটি প্লাস নেতাকর্মীকে, জনগণকে তারা এই নির্বাচন থেকে বঞ্চিত করেছে বড় বড় রাজনৈতিক দলের ষড়যন্ত্রের কারণে, এবং সেই ষড়যন্ত্র দ্বারা নির্বাচন কমিশন প্রভাবিত হয়েছে, যার কারণে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। আইন অনুযায়ী শিগগিরই দলটির নিবন্ধন পাওয়ার প্রত্যাশা জানায় দলটির নেতারা। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।